ওয়েলকাম গাইস। আজকে দেখাবো মুরগির মাংস রান্না। অনেকভাবে মাংস রান্না করেছি, তবে এই রান্নাটি সবথেকে বেস্ট রান্না। আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 1.5 কেজির মতো মাংস হবে। এবার মাংস রান্না করে নেব। তার জন্য চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং দিয়েছি 1/4 কাপ সরিষার তেল। দেখুন, আমি এতটুকু তেলেই রান্নাটা করব। মাংসের কালারটা দেখলে মনে হবে একদম হোটেলের মতো। কিভাবে হলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কথা বলতে বলতে আমি তেলের মধ্যে দিয়েছি 4-5টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। তার মধ্যে 2টো থেতো করা ছোট এলাচ দিয়েছি আর দিয়েছি 2 টুকরো দারচিনি, দিয়ে নেড়েচেড়ে 1 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা। এটাকেও কিছু সময় কষিয়ে নেব। এর মধ্যে দিয়েছি 1.5 চা চামচ জিরে গুঁড়ো, 1.5 চা চামচ ধনে গুঁড়ো, 1.5 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়েছি 1 চা চামচ লবণ। এগুলো দিয়ে কিছু সময় কষিয়ে নেব। আমি এখনই কোনো পানি দিব না। কষাতে কষাতে যখন মশলাটা লেগে আসবে তখন সামান্য পানি দিব। এতে করে তরকারি কালারটা হোটেলের মতো হবে। এটাই হচ্ছে প্রথম কারণ। এবার ভালো করে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে তখন মাংসগুলোকে দিয়ে দেব। তারপর মাংসগুলোর সাথে মশলাটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিব আরও আধা চা চামচ লবণ। মশলার সঙ্গেও কিন্তু আমি আগেই লবণটা দিয়েছিলাম, সেই বুঝে লবণটা দিতে হবে, যেন বেশি না হয়ে যায়। মাংসটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করব কিছু সময়। এখন ঢাকনাটা তুলে দেখাচ্ছি, দেখুন কতটা পানি ছেড়েছে। এই পানিতেই কিন্তু মাংস অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে দিয়েছি সামান্য হিং। হিংটা দিলে হয় কি, তরকারির স্বাদটা অনেক বেড়ে যায় এবং মাংসটাও অনেক নরম হয়। আবারও ঢেকে দিয়ে কিছু সময় রান্না করব। এবার ঢাকনাটা তুলে নিয়েছি। মাংসের পানিটা যখন কমে আসবে এবং মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়েছি আলু। যারা আলু পছন্দ না করেন তারা না দিলেও চলবে। এবার মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর খেয়াল রাখতে হবে যেন হাঁড়ির নিচে লেগে না যায়। এভাবে যখন তেলটা মাংস থেকে ছেড়ে আসবে তখন দিয়েছি গরম পানি। এটাও হচ্ছে রং সুন্দর হওয়ার দ্বিতীয় কারণ। দেখুন কি সুন্দর লাগছে। রান্নার শেষে আরও সুন্দর লাগবে এবং খেতেও মাশাল্লাহ সেই রকম মজার হয়েছে। এখন এর মধ্যে দিয়েছি একটি টমেটো। এবার ঢেকে রান্না করব 5-7 মিনিট। 5-7 মিনিট পরে ঢাকনা তুলে এর মধ্যে দিয়েছি গরম মশলার গুঁড়ো 2 চা চামচ আর দিয়েছি সামান্য চিনি। এই চিনিটা দেওয়ার কারণে স্বাদটা কিছুটা বেড়ে যায়। এটা অপশনাল। লবণটাকে চেক করে দিতে হবে। আমার একদম ঠিকঠাক মতো হয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে। মাংস, আলু সব সিদ্ধ হয়ে গেছে। আমাদের রান্নাটা প্রায় শেষ। এখন নামিয়ে পরিবেশন করব। আপনারাও এভাবে ট্রাই করবেন এবং কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।